নমস্কার, আজকের ভিডিওতে আমরা শিখব পিপিএমটি ফাংশন। তো এক্সেলে পিপিএমটি ফাংশন মানে প্রিন্সিপাল পেমেন্ট ফাংশনটি মূলত কোনো ঋণ বা লোনের একটি নির্দিষ্ট কিস্তিতে আপনি আসলে কত টাকা আসল পরিশোধ করছেন তা হিসাব করার জন্য ব্যবহার করা হয়। আমরা যখন কোনো লোনের কিস্তি দিই তার মধ্যে দুটি ভাগ থাকে, আসল টাকা, সুদ। পিপিএমটি ফাংশনটি শুধু আসল টাকার অংশটুকু বের করে দেয়। তো এক্সেলের মধ্যে ফাংশনটি কিভাবে লিখতে হবে? এক্সেলে পিপিএমটি ফাংশনটি লেখার নিয়ম = পিপিএমটি। এরপর এখানে আমাদেরকে কিছু অপশান মনে রাখতে হবে, যেরকম রেট, পিইআর, এনপিআর, এই জিনিসগুলো কি। তো প্রথমে আসি রেট। রেট হচ্ছে আপনার লোনের বার্ষিক সুদের হার, যে আমি বছরে কত পার্সেন্ট সুদ দিচ্ছি বা বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছি, তো সেটা। এরপর আছে পিইআর। পিইআর মানে আপনি ঠিক কত নম্বর কিস্তির আসল টাকা জানতে চান, যে আমি এখানে কত নাম্বার কিস্তি, মানে আমার ৫ নাম্বার কিস্তিতে কত টাকা কাটবে, ১ নাম্বার কিস্তিতে কত কাটবে, ১০ নাম্বার কিস্তিতে কত কাটবে, সেটা। এনপিইআর। এনপিইআর এর মানে মোট কিস্তির সংখ্যা, মানে আমি যে লোনটা পরিশোধ করব সেটা কত মাসের মধ্যে শোধ করব সেটা বোঝাচ্ছে। পিভি মানে লোনের মোট টাকার পরিমাণ, যে আমি কত টাকা লোন নিয়েছি সেটাকে বোঝাচ্ছে। তো এখানে ফর্মুলাটা লিখতে হবে আগে। তো ফর্মুলা লেখার জন্য আগে আমাকে এখানে = দিতে হবে, তারপর লিখতে হবে পিপি এমটি ফার্স্ট ব্র্যাকেট, এরপর রেট মানে ইন্টারেস্ট রেটটাকে সিলেক্ট করতে হবে, ডিভাইডেড 12, যে আমি এখানে বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছি, 12%। তো 12%কে 12 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে মান্থলি ইন্টারেস্টটা বের হবে, কমা। পিইআর। পিইআর মানে যে আমি কত নাম্বার মাসের প্রিন্সিপাল ভ্যালুটা দেখব সেটা। তো আমি এখানে 1 মানে 1 নাম্বার মাসে কত টাকা কাটবে সেটা দেখছি, কমা। এনপিআর। এনপিআর বলতে বোঝাচ্ছে আমি কত দিনের মধ্যে আমি কত দিনের মধ্যে লোনটা পরিশোধ করব। যে আমি 3 বছরে শোধ করব, তো এখানে হবে 3 × 12, যে 3 × 12, তাহলে আমার মাসটা বের হয়ে আসবে, কমা। এরপর পিভি মানে প্রিন্সিপাল ভ্যালু, যে আমার লোনের পরিমাণ কত, সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তো এখানে সবার শুরুতে মাইনাস আসছে। মাইনাসটা কেন আসলো? কারণ এই যে টাকাটা আমাদের পকেট থেকে বের হয়ে যায়, তাই জন্য এর মধ্যে মাইনাসটা শো হয়েছে। তো মাইনাসটাকে সরানোর জন্য পিপিএমটির সামনে একটা মাইনাস ইউজ করতে হবে, তাহলে মাইনাসটা দেখাবে না। তো এখানে আমি ৫ লাখ টাকা লোন নিয়েছি, 12% ইন্টারেস্টে ইয়ারলি, 3 বছরে শোধ করব। তো প্রথম মাসে আমার এত টাকা প্রিন্সিপাল কাটবে। তো আমি যদি এখানে 5 লিখি, যে 5 নাম্বার মাসে কত কাটবে, 5 নাম্বার মাসে আমার এত টাকা কাটবে। তো এটাকে অটোমেটিক করার জন্য আমি এখানে সিম্পল তো এখানে 5টাকে কেটে দিলাম, দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করলাম, এন্টার। এখানে নাল আসলো। তো এখন আমি যদি এখানে একটা নাম্বার লিখি, তো 1 নাম্বার মাসে আমার এত টাকা কাটছে, 2 নাম্বার মাসে এত কাটছে, 3 নাম্বার মাসে এত কাটবে, 18 নাম্বার মাসে এত টাকা কাটবে। এটা হচ্ছে প্রিন্সিপাল কাটছে, এটা কিন্তু ইএমআইটা না। যে আমার 18 নাম্বার মাসে আমি যে ইএমআইটা দেবো তার থেকে আমার প্রিন্সিপাল ভ্যালু এত টাকা কাটবে, বাকিটা আমার ইএমআই হবে, বাকিটা ইন্টারেস্ট হবে।